এনসিবির মানে সার্জিসদের উপরে হামলা হয়েছে হবিগঞ্জে, এবং তিনি অভিযোগ করছেন, সার্জিস অভিযোগ করছেন ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। এর আগেও কিন্তু একটা এনসিবি সমাবেশে হামলা, হাত বোমা হামলা হয়েছিল, তখনও সরাসরি তারেক রহমানকে জবাব চেয়েছিলেন তারেক রহমানের কাছে। এখানেও সার্জিস বলছেন যে আওয়ামী লীগের খুনি বাহিনীগুলোকেও ছাড়িয়ে গেছে এবং জবাব চাইছেন তারেক রহমানের তাদের কাছে। তাদের লক্ষ্য ক্ষমতা, ফলে যে ক্ষমতায় থাকবে সেই তাদের শত্রু। যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত সব হামলা তাদের উপরে করবে সরকারি দল। এটাই হচ্ছে তাদের ব্যাখ্যা, এই হচ্ছে, আর কিছু না। ব্যাখ্যা বরং না করে তাদের বলা উচিত ছিল যে তদন্ত কমপ্লিট করতে তারা সহায়তা করবেন এবং তদন্তে কোনো ভুল ত্রুটি থাকলে তারা আওয়াজ করবেন। তো কারা হামলা করেছেন ওরা তো বুঝেই ফেলেছেন, তাহলে এখন যে মামলা করে দেন, অবশ্যই এটার মধ্যে সাকিব আল হাসানও আছে, তাই না? কানাডা থেকে যদি সাকিব আল হাসান তখন যাত্রাবাড়িতে উপস্থিত থাকতে পারে, তাহলে এখন কেন পারবে না? আপনিও আছেন, কারণ তারা সেইভাবেই মামলা টামলা করছে সব জায়গাতে। দূরবর্তী স্থান থেকে মনে করেন আপনি রিমোট কন্ট্রোল চাপ দিয়েছেন। এদের যে যে গাঁজাখুরি কাণ্ড কারখানা, গাঁজাখুরি গল্প বলার অভ্যাস, এটা ছেড়ে দিয়ে আমার মনে হয় তাদের ভালো করে রাজনীতি করা উচিত। অল্প বয়স, বোঝেন না কিছু। গাঁজাখুরি শব্দটা আমি আক্ষরিক অর্থে বলি নাই, মানে যে অবান্তর আর কি, এইসব কাজকর্ম ছেড়ে দিয়ে বরং তাদের উচিত ঠিক মতো রাজনীতি করা। বিএনপি আক্রমণ করেছে, খুব ভালো কথা। বিএনপির লোকগুলার ছবি আছে নিশ্চয়ই, অন্য জিনিসগুলো আছে, সেগুলো পাবলিশ করেন, দেখান যে হ্যাঁ এরা আক্রমণকারী। তারপর বিচার হবে। কিছুদিন আমি দেখলাম টমেটো সস নিয়ে চলছে ফেসবুকের মধ্যে। আমি তখন প্লে নেই, আমি একটুখানি ইন্টারনেটে ঢুকতে পেরেছি, দেখি টমেটো সস চলছে। টমেটো সস কে নাকি টমেটো সস মেখেছিল নাকি কি করেছিল, কিছু আসে যায় না। আমরা টমেটো সস মাইখা যদি একটা সরকারকে ক্ষমতার থেকে ফালাই দেওয়া যায়, তাহলে বাংলাদেশের সবচেয়ে দামি জিনিস হওয়া উচিত টমেটো সস। সবাই মুখে মাইখা ঘুরা হচ্ছে, তাই না? শসা, অ্যালোভেরা, কত কিছু তো মুখে মাখে। টমেটো সস মাখলে সরকার ফেলে দেওয়া যায়, সোজা কথা। সরকার যে নির্বোধ বুদ্ধু সেটা কেউ বলছে না, বলছে টমেটো সস মাখছিল। তো টমেটো সস মাখছিল আপনার বুঝতে 2 বছর লাগছে, এটাই তো হাস্যকর। তাও আবার বলতেছে ও নিজেই বলেছে টমেটো সস মেখেছে। যে কিনা টমেটো সস মাখে সে বলে আমি টমেটো সস মেখেছি। মানে সব আজগুবি। আমি এটা বুঝি না, আমার মাঝে মাঝে মনে হয় আমরা একটা হীরক রাজার মানে সেকেন্ড থার্ড ভার্সন দেখতে পাচ্ছি। এখন যেই সরকারকে ফেলে দিয়েছিল সেই 2 বছর আগে, সেই সরকারের প্রধান তিনি বলছেন ক্ষমতা তিনি দেশে ফিরবেন, ডিসেম্বরে ফিরবেন এবং দলবল নিয়েই ফিরবেন। দলবল নিয়ে ফেরার কিছু নাই। উনি ফিরলে ওনার দল বাংলাদেশে আছে, কারণ ওনার যদি দল থেকে থাকে যারা ওনাকে ভোট দিত, এরা তো আওয়ামী লীগের ভোটার, ওনার দল বা ওনাকে যারা সমর্থন করে, নেতারা আছেন বাইরে, ওনার করি না হোক 10, 20, 50 লাখ সমর্থক তো আছে, অন্তত এনসিপি সমান সমর্থক তো আছে, তাই না? তো এরা বাংলাদেশি আছে। উনি চোরগুলাকে সাথে নিয়ে ফিরবেন এটা বললে আমি বেশি মনে করতাম, কারণ অধিকাংশ লোক যারা পালিয়েছে এরা তো ওনার সাথে চোরগুলা পালিয়েছে। ওনার নেতা অধিকাংশ এখানে আটক আছে না, এরা তো পালিয়ে নাই। পালিয়েছে যারা ম্যাক্সিমাম গিয়েছে হচ্ছে সম্পদ রক্ষার স্বার্থে। এরা এটিএম থেকে টাকা বের করে সেটা ভিডিও পাওয়া যায়। আপনি আমেরিকায় থাকেন, এরা আজ জ্যাকসন হাইটে, কাল মায়ামিতে, পরশু ফ্লোরিডায়, তারপরের দিন উমরা করে, তারপরের দিন মালয়েশিয়ায় ঘুরে বেড়ায়। ভাই জীবনে এত প্লেনের টিকিট কাটার টাকা এটা কজনের আছে? এরা বিজনেস ক্লাস ছাড়া চলে না। এগুলোর সাথে নিয়ে ফিরুক, খুবই দরকার আছে ফিরা। হাতের কাছে পাইলে আমি 2-1টাকে কিছু মানে আমি দেখবো আর কি, সালাউদ্দিন আম্মারের মতো। তখন আপনি আবার মব করবেন না তো? মানে আপনি আবার না মব করতে হবে না, এরা অধিকাংশ পরিচিত লোক। আচ্ছা, আচ্ছা। নিশ্চয়ই অধিকাংশ পরিচিত লোক। এখন মানে তারা ফিরবেন, সরকার কি আসলে চাইছে যে তারা ফিরুক? নাকি সরকার চাইছে যে তারা না ফিরুক? কদিন আগে আসাদুজ্জামান রিপন বিএনপি নেতা তিনি বলছিলেন তারা শেখ হাসিনা ফিরবেন না, ফিরতে পারবেন না। মানে মনে হচ্ছে যে তারা চায় যে আসলে শেখ হাসিনা ফিরুক, আত্মসমর্পণ। একজন নাগরিক দেশে ফিরবে, সরকার চা না চায় কি আছে, তাই না? তার মতো উনি আবার দণ্ডিত, তাই না? উনি দণ্ডিত ব্যক্তি যদি ফিরে আসতে চায়, এখানে চাওয়া না চাওয়ার কি আছে? ফিরে আসলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নিবেন অথবা নিবেন না, তাই না? উনি আসুক বা না আসুক, উনি কি যাওয়ার সময় সরকারের চাওয়া দিয়ে বাইরে গিয়েছিলেন আর এখন ওনার চাওয়ায় ফিরবেন? উনি গেছেন নিজের ইচ্ছায়, ফিরলেও ফিরবেন নিজের ইচ্ছা। উনি যাওয়ার সময় ফুল প্রোটোকলে গেছে। সেটাও তো বাংলাদেশের ভিতরে থাকা অবস্থায় যে সুবিধাদি ওনার জন্য ছিল সব সুবিধা নিয়েই উনি গেছেন। উনি সরকারি যানবাহনে গিয়েছেন। ফেরার সময় উনি সরকারি যানবাহনে ফিরবেন নাকি উনি ব্যক্তিগত টিকিট কেটে ফিরবেন সেটা ওনার সিদ্ধান্ত। কিন্তু ফেরার সময় উনি যদি ওনার দলবল বলেন, ওই দলবলের একটা বিরাট, অবশ্যই উনি চাইলে থাকতে পারতেন। একজন অ্যাডাল্ট ব্যক্তি যদি চাইলেই কি ফিরতে পারবেন?
হ্যাঁ, উনি ফিরতে চাইলে ফেরার চেষ্টা করতে পারবেন, তখন কেউ তাকে বাধা দিলে আমরা বলতে পারবো তাকে বাধা দিয়েছে, কেউ তো এখনো বাধা দেয়নি তাকে। হুম, মানে কিন্তু তার কেউ যাওয়া কি বা বাধা দিয়েছে? তার ওনাকে কেউ আটকে না রেখেছে, ওনাকে কেউ দেখুন। বর্ডারে আটকে রেখেছে, ওনাকে কেউ এয়ারপোর্টে বসিয়ে রেখেছে? তা তো করে নাই, হুম, তাই না? জাহিদকে বসিয়ে রেখেছিল এয়ারপোর্টে, ওনাকে তো কেউ বসায় রাখে না, কিন্তু উনি যখন তারপরেও যেতে থাকে না, চেয়েছেন যেতে মানে পেরেছেন। রাষ্ট্রপতিকে যেমন পদত্যাগ করানো হলো, মানে কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, আরে মুখের এখন আপনি বলার বাইরের বলতেছেন, কথা থাকে, ব্যাখ্যার বাইরের শারমিন, কথা থাকে। এটা আপনি না, শারমিন আপনি একটার সাথে একটা মিলাচ্ছেন তো। এখন আপনি বলছেন কেন? কারণ এখন ঘটনাটা ঘটেছে, ওনার ফেরাটা তো ঘটে নাই। উনি যদি ফিরতে নেয় তখন যদি কেউ বাধা দেয় তখন বলেন জি, আপনার যে এই যে বিশ্লেষণ ওনাকে কি? ঘুরতে আপনার দিচ্ছে। বিশ্লেষণ কি মনে হয় যে আমার বিশ্লেষণ তিনি তো আমি আসলে আপনাকে ডিসেম্বরে দিয়েছি ফিরবেন? যে উনি উনি গেছেন নিজে প্লেনে করে, সরকারি তেল খরচ করে, হুম, তাই না? ওটা সরকারের তেল না, সরকারের প্লেন না, হুম, হুম। সরকারের পাইলট না। উনি গেছেন যেভাবে, ফেরার সময় উনি সরকারি ভাবে ফিরবেন নাকি ব্যক্তিগত ভাবে ফিরবেন, এটা তো উনি ফিরবেন। উনি ফিরবেন যদি, তাহলে বর্ডারে অনেকে আটকে রাখলো নাকি এয়ারপোর্টে আটকে রাখলো, তখন আমরা বলতে পারবো ফিরতে দিতে চায় না। কিন্তু উনি তো এখনো ফিরেন নাই, উনি বলেছেন আমি ফিরবো। কিন্তু ফেরার সময় আপনি যে দলবলের কথা বললেন, ওই দলবল নিয়ে আমার আপত্তি আছে। ওখানে 70% চোর। আচ্ছা, আহ, এটাই আসলে জানতে চাইছিলাম যে আপনার বিশ্লেষণ কি? অনেকেই বলছেন তিনি ফিরবেন, আমি এবং আওয়ামী লীগের সরকারের সময় আওয়ামী লীগকে চোর যুগ বলতাম। আমি বলতাম যে এটা চোরের শাসন, চোর যুগ। ফলে ওই চোর যুগের যে সেনাপতিরা অনেকেই এখন বাইরে, এবং তারা স্বীকৃত চোর। তো তাদেরকে সাথে নিয়ে উনি ফিরলে